আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। এই তো ইফতারের আগে আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন করে বলল আজকে একটু গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো। তাই আমি ফ্রিজ থেকে গরু মাংস বের করে নিলাম। বের করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা লাল করে ভেজে বাদাম বাটা আর তেজপাতা লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখা যাচ্ছে আমি একটু একটু করে মশলা অ্যাড করব। যেহেতু এটা হচ্ছে গরু মাংস, এটার থেকে অনেকটা পানি বের হবে, তাই আমি এখানে কোনো পানি দেব না। আর আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়োটা আমি আমার বাসায় আমার মেয়ের জন্মদিনের দিন একজন বাবুর্চি এসেছিলো, তখন উনি বলেছিল মরিচের গুঁড়ো আর টমেটো সস। মানে আমরা যেভাবে রান্না করি তা তো ঠিক আছে, অনেক মশলাই কাছাকাছি হয়, কিন্তু এই দুইটা মশলা অনেকেই দেয় না। কিন্তু এই দুইটা মশলা দিলে খেতে নাকি টেস্টটা খুব ভালো আসে। তাই আর কি আমি সবসময় দিতে চেষ্টা করি, সেদিনের পর থেকে আর কি আমি দিতে চেষ্টা করি। আর আমি সচরাচর অত বেশি রান্না করি না, আমি খুব অল্প রান্না করি, কিন্তু আজকে একটু বেশি রান্না করছি, তাই আর কি আমি কোনো পানি দেই নাই। পানি ছাড়াই দেখা যাচ্ছে গরুর মাংসতে অনেকটা পানি ওঠে, ওই পানিতেই আমি মাংসটাকে ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি টমেটো সসটাও দিয়ে নিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ইফতারের আগ মুহূর্তে এটা আমার খুব দ্রুতই রান্নাটা করতে হবে। দেখা যাচ্ছে যদি আমার হাতে একটু সময় থাকতো হয়তো আমি অল্প আঁচে এটা রেখে দিতাম। এখন এটার সাথে আমি একটু দারচিনি এলাচি, যে আস্ত দারচিনি এলাচি একটু দিয়ে দিলাম। আস্ত দারচিনি এলাচি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি অল্প আঁচে রান্না করছি। আমি এটার সাথে একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি সবসময় আমার বাসায় রাখার চেষ্টা করি। আমি যখনই বিরিয়ানি রান্না করি আমার মেয়েদের স্কুলের জন্য বা আমার বাসার জন্য রান্না করি, বা আমার ছেলের জন্য অনেক সময় রান্না করি, করলে আমি এই মশলাটা রেখে দিলে হয় কি আপনি আপনার মশলাটা দিলেন, সাথে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, একটু অন্যরকম একটা ফ্লেভার আসে। তাই আমি সবসময় এটা দিতে চেষ্টা করি। আর আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়েছি। আমি ওইটা যখনই বিরিয়ানি রান্না করি আমি ওইখান থেকে 2 চামচ 3 চামচ মানে পরিমাণ বুঝে আমি সবসময় দিয়ে দিই। এই তো আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পানিটাও আমার মোটামুটি শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি পানি দিইনি, নিচে লাগার একটা সম্ভাবনা থাকে, তাই আর কি আমি নাড়াচাড়ার উপরেই আমার রাখতে হচ্ছে। বিরিয়ানিটা একটু ধৈর্য নিয়েই মশলাটা কষাতে হয়। এই তো আমি এখন আমি দারচিনির যে এলাচি বাটা ছিল আমার, ওই বাটা দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী মানে একসাথে মিক্সড একটা বাটা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা আমি বাসায় বানিয়েছি। আর এই তো বললাম যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় গরু মাংস নিয়ে আসলো, ওই তো গরু মাংসগুলো। আর আমি এখন ইফতারের জন্য মাংসটা কষিয়ে দিয়ে মশলাটা মানে পানিটা দিয়ে আমি তরমুজটা কেটে নিচ্ছি, ফলটা তরমুজটা কেটে তারপর আমি আবার এখানে ওই আলু আর একটু মটরশুঁটি ভেজে নিয়েছিলাম। আর পোলাও বা বিরিয়ানি রান্না করবো আর শুটকির ভর্তা বানাবো না, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি শুটকির ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর এই তো আমাদের সব কিছু রেডি। ইফতারের সময় তো আজান দিয়ে দিয়েছি, আমি দ্রুত সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। কেমন হলো সবাই বলবেন, আর আমার ভুল হলেও